ঢাকাতে এসেছি বেশ কিছুদিন হয়ে গিয়েছে। প্রথমে ছোট বোনের বাসাতে ছিলাম, তারপর ছোট বোনের বাসা থেকে উত্তরা ১১ নম্বর সেক্টরে খালার বাসাতে চলে এসেছি। তো উত্তরা ১১ নম্বর সেক্টরের পাশেই আইভির বাসা ১২ নম্বরে। আজকে ওর সঙ্গে দেখা করতে চলে আসলাম ১২ নম্বর সেক্টরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে চলে এসেছি ১২ নম্বর সেক্টরের পার্কে। আইভির জন্য প্রথমে আমি অনেকক্ষণই অপেক্ষা করছিলাম ১২ নম্বর এই পার্কে। তারপরে আইভি চলে আসলো। ওর বাসাটা ১২ নম্বর পার্কের খুব কাছেই। এজন্য খুব একটা বেশি সময় লাগেনি ওর আসতে। আর আমরা এখন চলে যাচ্ছি ১২ নম্বর সেক্টরে যে ফুড কোর্ট আছে, ফুড কোর্টে। তো ভিডিওটা করে নিলাম। এই পার্কে দেখেন সবাই হাঁটাহাঁটি করছে। আমরা এখন ফুড কোর্টে চলে আসছি। আইভি ট্রিট দিচ্ছে। আমি যদিও বা বাসা থেকে খেয়ে এসেছি মাত্রই। এখন খেতে পারবো না বলেছি অনেক, তারপরেও ও কিছুতেই শুনলো না। এখানে ফুচকার অর্ডার দিচ্ছিল, তো ফুচকাটা আমার খেতে খুব একটা ভালো লাগে না, এই জন্য ভাবলাম রাজকচুরি আর দোসা। আমি দোসা অর্ডার দিলাম আর আইভি রাজকচুরি। তো ডোসাটা অনেক বড় ছিল আর খেতেও অনেক টেস্টি ছিল। এই সস দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগছিল। আর রাজকচুরিটা আমি আজকে ফার্স্ট ট্রাই করলাম, সেটাও খারাপ না, টেস্টটা অনেক ভালোই ছিল। আর যে পরিমাণে গরম পড়েছে, খুব অতিরিক্ত গরম পড়ছিল, এই জন্য আমি একটা কাঁচা আমের জুস অর্ডার করেছিলাম। আমাদের খাওয়া শেষের দিকে আমরা জুসটা নিয়ে রওনা দিলাম। আইভির বাসা খুব কাছে, এই জন্য ও খুব জোর করছিল ওর বাসায় আসার জন্য, তাই ওর বাসাতে চলে আসলাম। আর বাইরে থেকে যেহেতু খেয়ে আসছি, বলেছিলাম আগে থেকে কিছু খাবো না, তারপরও জোর করছিল, এই জন্য ভাবলাম এক কাপ চা খেয়ে নিই। আইভির হাতে চা কিন্তু অনেক ভালো লাগে, ওর হাতে চাটা অনেক মিস করছিলাম। তারপরও ও যখন বলল চার অফারটা দিল, আমি আর না করলাম না। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর রাতের এই ঢাকা শহরে দেখেন চারিদিকে আলোয় ঝিলমিল করছে। আসাটা খুব সহজেই আসতে পেরেছিলাম, কিন্তু যাওয়ার সময় একটু ঝামেলা হচ্ছিল, জ্যাম ছিল পথে অনেক, আর ছুটির দিন ছিল, আজকে সবাই ঘুরতেও বের হয়েছিল। আস্তে আস্তে চলে আসলাম এই যে ১১ নম্বর সেক্টরে ৮ নম্বর রোড। আর ৮ নম্বর রোডের দেখেন কি অবস্থা, এখানে কাজ চলছে, এর ভিতরে তো আর রিক্সা আসছিল না। এখন বাসাতে যাব, যে দেখি মালিহা কি করছে, খুব টেনশন হচ্ছিল, ওকে নিয়ে তো আর বাইরে বের হয়নি, ও বাসাতে কি করছে জানি না। এসে দেখি সে পুডিং খাচ্ছে। আমি যখন বের হই তখনই খালা পুডিং বানাচ্ছিল ওর জন্যই। ও মালিহা আবার পুডিং খেতে খুব পছন্দ করে, আমাকে দেখাচ্ছিল, খুব মজা হয়েছে। এখন ও পুডিং খাবে আর আমি ফ্রেশ হয়ে নেব।